নমস্কার। দুই কবির কবিতা পাঠ এই পর্বে আজকে আবার দুজন কবির কবিতা পড়ব। দুজনেই বয়সের বিচারে নবীন। প্রথম কবির বয়সের বিচারে যতটা নবীন, দ্বিতীয়জন কবি বয়সের বিচারে ততোধিক নবীন, তার থেকেও বেশি নবীন। তো প্রথমজন কবির নাম রাজীব দত্ত। রাজীব দত্তের একটি বই পাখি পুরাণের গান আমার সংগ্রহে আছে। খুব ছোট্ট একটি বই, দুফরমার বই। বইটির প্রকাশ হয়েছিল 2019 সালে। বইটির প্রকাশক ভাষালিপি। কবির কাছ থেকে এই বইটি আমি পেয়েছিলাম 2021 সালে। এই বইটি থেকে এখন কয়েকটি কবিতা পড়ব। ছোট্ট বই, যে কয়েকটি কবিতা পড়া সম্ভব একটি ভিডিওতে, সেই কয়েকটি পড়ব। প্রথম কবিতাটি প্রার্থনা। যে যা চাইছে তাকে তাই দাও ঠাকুর, বিষয়ীকে বিষয় দাও, লোভীকে লোভ। উপুর করে দাও তাদের যা কিছু তোমার আছে। শুধু যে প্রেম চাইছে কোনো প্রিয় ওম, তাকে শুধু নিঃসঙ্গ করো ঠাকুর, প্রসাদে দাও বিষাদ লোক। তোমার হোমাগ্নিতে নির্বাপিত তারই পুণ্য শ্লোক। কোনো এক কবিকে। দোল দোল পাখিটা বুঝি আসতে চাইছে আবার, ও আসুক তবে, বসুক তোমার নিকানো ঘরে। পাখিটাকে ছুঁতে চাইছে মন, তা বেশ, ও যদি চায় তবে ছোঁ আলতো করে। দেখো পালকের বিন্যাস যেন আলু থালু না হয়ে যায়। ও যদি তোমাকে ঠোকরায়, কামড়ে যদি বা ধরে, তোমার তর্জনী সহ্য করো। দেখো যেন খসে না পড়ে ওর একটি দুটি পালকও। আহা কি করছো, ওকে চাপ দিও না, ও যে কাঁদবে, মরে যাবে। পাখিটা মরে গেলে কি করে শুনবো তোমার আর্তনাদ? তোমার আর্তনাদেই এ ঘরে মুখরিত হোক পাখি পুরাণের গান। সরল পাঠ। যে তুমি দাঁড়িয়ে আছো সে তুমি নও, তোমার শূন্যতা। ওই ক্রন্দন ধ্বনির মধ্যে কে যেন আসে, ক্রন্দন ধ্বনির মধ্যে চলে যায়। অসীম তরঙ্গ রাশি মাঝে অমৃতাক্ষর ছন্দ্রময়। বলো বলো হে আলো পিতা আমার, বলো বলো হে মাটি জল বায়ু মাতা আমার। বলো বলো হে শৈশব ভুবনমোহন খিলখিল হাসি। রাজহংস উড়ে আসে, একটি পালক রেখে আবার উড়ে যায়। দুহাত দিয়ে আলতো তোলো তাকে, বিষাদ বৃক্ষে নামুক বধির মুকুল। আষাঢ় সন্ধ্যার প্রলাপলতা। কে তোমাকে দেবে সুচারু অগ্নি, কে দেবে শ্রীময়ী ওম? জানো না বুঝি এসব বোকা মানুষের কথা? বোকা বোকা কথা তবে কেন বলো? আশার সিক্ত এ তোমার হৃদয়,
আজও তো এই কঠিন শীতেও যদি চাও, যদি সত্যিই চাও প্রিয় আদর স্পর্শ, তবে নধর মনটি মেলে ধরো তোমারই চোখের উপর। শূন্যতা। পাখিটি কি সব জানে? আলোটির সাথে আসে রোজ বাড়িটির ভিতর, এদিক ওদিক উড়ে আবার চলে যায়। মালিকটি ঘুমিয়ে তখন। বাড়িটিও কি জানে সে কার? ভিতরে টুকরো টুকরো আগুন খেয়েছে সে, যে গড়ে সেই তো পোড়ায়। ভিতরে ভিতরে শূন্যতাই সম্বর। পাখি। পাখিটার কি নাম, কোথায় ধাম? সে কি পাখি না পক্ষী নাকি বিহঙ্গ? এসব আমি কিছুই জানি না। বেলা আছে কি গেছে বুঝতে পারি না তাও। জল রঙে কিছুটা সাদা কিছুটা কালো, স্থানাঙ্কের 3 রেখার মাঝে অকস্মাৎ রেখার দুরন্ত। গতির জাড্যে রেখে যায় তার থেকে যাওয়াটুকু। অজ। এ অগ্নি আমাকে খেলো, এ অগ্নি আমার জম, এ অগ্নি প্রিয় প্রিয় বলে আমাকে জন্ম দিল। আমিও দেদীপ্যমান এক অজ। স্পর্শটি তোমার, খুঁটোটি তোমার, চূড়ান্ত বেগে একটি খড়গ ব্রহ্মাণ্ড জুড়ে ঘোরে বনবন। কার ভূত কার ঘাড়ে নামে, কে বাজায় ঢাক? মাছি। তরঙ্গের মায়া কে বা জেনেছে? আলো বলে পাতা জানে, পাতা বলে পাখি জানে, পাখি বলে হাওয়াতে হাওয়ার ঘোর। হাওয়াই তো সব, হাওয়া বলে বাঁশি, বাঁশি বলে আমি তো শূন্য, ফিরে যাও, ফিরে যাও তবে এই বেলা ধুলো হয়ে মলিনতার দেশে। অন্ধ ভিখিরি এক সেখানে চৌরাস্তার মোড়ে বাজায় বাঁশি। অক্ষি কোঠরে তাঁর ডুমো নীল ডুমো মাছি, বিপুল তরঙ্গে ওড়ে সারে নিঃসারে। বাগান। ইচ্ছে হয় ফিরে যাই, সব পরাজয়গুলোর ওপর আবারও এক একটা করে ফুল গাছ পুঁতে দিয়ে আসি। সব ফুলের রং সবাই চিনবে না, তবু 2-4টে তো থাকবেই, লাল হলদে কমলা আসমানি। আসলে আর নতুন কিছুই না, ঘেরা নেই বেড়া নেই, হৃদয়পুরে সেই কবেকার বিশ্বাসদের বাগান। কবির লেখা চিঠি পড়ে, অর্থাৎ চিঠি নামের এই কবিতাটি পড়ে আজকের এই বই থেকে কবিতা পাঠ শেষ করব। চিঠি। কতখানি নীরবতা জেনেছ তুমি? টুপটুপ ঝুমঝুম, মাঝে মাঝে আটচালে ভিজে পায়রার ডানা কেঁপে কেঁপে ওঠে। কতখানি নীরবতা জেনেছ তুমি? মাধবীলতার ছায়া, খসে পড়া ডুমুরের হলুদ পাতা একটু আগে এখানেই ছিল প্রশ্নের মতো। কতখানি নীরবতা জেনেছ তুমি?
বৃষ্টি নেমে আসে শূন্যে সাদা পাতা, নীরবতার চিঠি হাওয়া পিয়নের হাতে। দুই কবির কবিতা পাঠ পর্বে আজকের প্রথম কবি রাজীব দত্তের পাখি পুরাণের গান থেকে এই কয়েকটি কবিতা পড়লাম। আসছি পরবর্তী কবির কবিতা পাঠে। দুই কবির কবিতা পাঠে এবারের কবির নাম সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়। বইটির নাম আলোর ক্যালেন্ডার। এই বইটিও আমার কাছে অনেক দিন ধরে আছে, খুব চটি একটি বই, পাতলা। আমি মনে করতে পারছি না এই বইটি থেকে এর আগে আমি কবিতা পাঠের ভিডিও করেছি কিনা। যদি করেও থাকি, দ্বিতীয় আরেকবার না হয় হলো। এর অন্য কোনো কবিতার বই আপাতত এখনই আমি আর আমার সংগ্রহে নেই। যাই হোক, এই বইটি আলোর ক্যালেন্ডার। বইটির প্রকাশক কৃতি এখন। এই প্রকাশক প্রচ্ছদ বিশ্বজিৎ। এখান থেকে কয়েকটি কবিতা পড়ব। সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়। প্রথম কবিতার নাম উৎসব। আমাদের একটা দিন, একটা আয়োজন। দীর্ঘ সময় শেষে মিলন দু চোখে জ্বালিয়ে দেয় আলোর রোশনাই। ফানুস ওড়ে, শয়ে শয়ে আতশবাজি। ঠোঁট তবুও ঠোঁট ছোঁয় না। প্রশস্তি জুড়ে নেমে আসে আলোড়ন। একটা উৎসব পর্ব শেষে ভিজিয়ে দেয় চেনা গলির রাজপথ। গন্ধরাজ। ফুঁ দিয়ে নিভিয়ে দিচ্ছে নিঃসঙ্গতা। আমি তোমার কাছেই শান্ত পৃথিবীর খোঁজ পেয়েছি। কত বেঁটে খাটো আলো দৌড়ে বেড়াচ্ছে বিকেল জুড়ে। কিছু রটনা রটবে বলে আরও অঘটনের দিকে। ভাবতে ভাবতে ঘর পেরোচ্ছি, দেয়াল থেকে তারিখ টেনে। গন্ধরাজ উড়ে যাচ্ছে। ছলাৎ। তোমার চলে যাওয়ায় আলো আছে। বুকের ভেতর সমুদ্র ঘোলাটে হলে পলাশ রঙেই আমাকে মানায়। শুধু জ্যোৎস্না জানে কতটা রূপ পাল্টালে আজও খিলখিল করে ওঠে জল। সৎকার। কষ্ট ফেরি করতে করতে তোমার কাছে এসে ভেঙে পড়ছি। জড়াচ্ছি পায়ে পায়ে। চাঁদ মাখা ঢেউ ধুয়ে দিচ্ছে অভিমান। আতর গড়িয়ে যাচ্ছে বৈশাখী জ্যোৎস্নায়। সম্পর্ক। পাশাপাশি হেঁটে গেলে মাঝ বরাবর যে দিঘি তৈরি হয়, তাতে ভেসে থাকা যায় আজীবন। হতে পারে কোনো রাতের খবর রাখেনি চাঁদ। হতে পারে কিছু স্লোগানে শুধুই খরপোশ। তবুও ক্ষতগুলো স্পর্শ পেলে ঘুমের ভেতর আজও গর্ত। এই পড়লাম সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়ের আলোর ক্যালেন্ডার থেকে কয়েকটি কবিতা। দুই কবির কবিতা পাঠ আজকের মতো এখানেই শেষ হলো। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়, পরবর্তী কোনো কবির কবিতা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।